আমার এক বন্ধু বিশাল শিল্পপতি, 10টার উপর ফ্যাক্টরি, শত কোটি টাকার উপরে ব্যাংক লোন। এক মুহূর্তের জন্য শান্তি নেই, সারাদিন ব্যস্ত দুনিয়ার পিছনে। একদিন তার অফিসে বসে গল্প করছিলাম, এমন সময় তার এক কর্মচারী আসলো। তার কোনো কারণে কিছু টাকা দরকার। সে ইনিয়ে বিনিয়ে বলল সে অত্যন্ত অভাবী ব্যক্তি, তাকে একটু সাহায্য করার জন্য। আমার বন্ধু হেসে বলল, যদি অভাবের কথাই বলতে হয়, এই পুরো অফিসে আমার চেয়ে অভাবী আর কেউ নেই। আমরা একটু থতমত খেয়ে গেলাম। আমি বললাম, আমাদের সবাই মিলিয়ে যত সম্পদ আছে তোর একারই তার চেয়ে বেশি আছে। সে বলল, তোদের একটা গল্প শোনায়, তাহলেই আমার অভাবের রহস্য বুঝবে। এক বিশাল ব্যবসায়ী, তার সবই আছে, খালি শান্তি নেই। খালি হাহাকার আর টেনশন, চিন্তায় মাথার চুল একটাও বাকি নেই। সে একদিন দেখলো তার অফিসের পিয়ন টেবিল মুছছে আর গুনগুন করে গান গাচ্ছে। সে পিয়নকে ডেকে বলল, এই যে তুমি মনে মনে গান গাও, তোমার কি অনেক সুখ? তোমার কি মনে কোনো দুঃখ নেই, কোনো হতাশা নেই? পিয়ন বলে, না, আমার হতাশা কেন থাকবে স্যার? আপনি যা বেতন দেন তা দিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই চলে যায়। আল্লাহর রহমতে কোনো অভাব নেই। ব্যবসায়ী তো আরও টেনশনে পড়ে গেলেন। ওনার ম্যানেজারকে ডেকে বললেন, আমার সব আছে কিন্তু শান্তি নেই। আর ওই লোককে আমি সামান্য কয়টা বেতন দিই, সে আজ মহা সুখে। এর রহস্যটা কি? ম্যানেজার বলল, রহস্য বললে বুঝবেন না। সত্যি যদি বুঝতে চান তাহলে ওই পিয়নকে প্রমোশন দিয়ে একটা বড় পোস্টে দিন আর তাকে 10 লক্ষ টাকা দিয়ে দিন, এরপরে দেখুন। ব্যবসায়ী তাই করলো। এতগুলো টাকা আর এত বড় চাকরি পেয়ে পিয়ন আনন্দে আত্মহারা। বাসায়ও সবাই খুশি, যেহেতু এখন বড় অফিসার হয়ে গেছে। এখন তো আর টিনের ঘরে থাকা যায় না, কলিগরা কি মনে করবে? প্রথমে বাসা পরিবর্তন করে আরেকটু অভিজাত এলাকায় অ্যাপার্টমেন্টে উঠলো। দেখলো বিল্ডিংয়ের সবাই সন্তানকে বড় স্কুলে পাঠায়, তাই বাচ্চার স্কুলও চেঞ্জ করতে হলো। কিছুদিন পর বউ ঘ্যান ঘ্যান শুরু করলো, সবার বাসায় কত দামি আসবাবপত্র, ফ্রিজ, টিভি, আর আমাদের বাসায় কিচ্ছু নেই, ওগুলোও কিনতে হবে। এরপর শুরু হলো বাচ্চার প্রাইভেট টিউশন, নানা রকম দাবি দাবা। আগে ঈদে একজোড়া জুতো পেয়ে সবাই কত খুশি হতো, আর এখন প্রতি মাসে একজোড়া দিলেও তৃপ্তি নেই। যেহেতু সে এখন বড় চাকরি করে, পরিবারের সবাই তার কাছে প্রত্যাশা অনেক। সাধ্যমতো চেষ্টা করে, তাও সবার চাহিদা মেটাতে পারে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাকে অহংকারী ভেবে দূরে সরে গেল। এদিকে অফিসের সবাই ফ্লটের বুকিং দিচ্ছে। বউ সারাদিন খোটা দেয়, তোমাকে দিয়ে কিছু হবে না, ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার। সে চাকরির ফাঁকে একটা দুইটা টিউশনি করা শুরু করলো, তাতেও কিছু হয় না। নানাবিধ টেনশন আর দুশ্চিন্তায় তারও মাথার চুল আস্তে আস্তে কমতে লাগলো। ব্যবসায়ী লক্ষ্য করলেন ব্যাপারটা। উনি বললেন, কি ব্যাপার, তোমাকে এত বড় প্রমোশন দিলাম, এত টাকা দিলাম, আর এখন দেখি তুমি আগের মতো প্রাণবন্ত নেই, ঘটনা কি? সে বলল, স্যার, কিছু দুনিয়াবি সম্পদ দিয়েছে, কিন্তু তার সাথে যে এত চাহিদার অভাব আসবে তা তো বুঝি নাই। আগে আমার কিছুই ছিল না, অভাবও ছিল না, আর এখন যেদিকেই তাকাই শুধু খালি নাই আর নাই। আগে আমি অভাবে পড়লেও 1-2 হাজার ব্যাপার ছিল, কোনোভাবে মেটানো যেত, আর এখন আমার অভাব লক্ষ কোটি টাকার। এখন এটা মেটাবার সেই চিন্তায় এখন আর আমার রাতে ঘুম আসে না স্যার। ব্যবসায়ী বলল, এতদিনে বুঝলাম আমার মূল অসুখ। 1 টাকার সম্পদের সাথে 2 টাকার অভাব আসে। যতই দুনিয়ার পিছনে ছুটি, কবরের মাটি ছাড়া এই অভাব অন্য কিছু দিয়েই পূরণ হবে না। আসলে সীমিত আয়, সীমিত সম্পদের মধ্যেই অসমাপ্ত সুখ আর শান্তি থাকে। কাজে জীবনে যত টাকা আসে ততই আমাদের চাহিদা বাড়ে আর অভাব বোধ হয়। তাই যা আছে তা নিয়ে আমরা ভালো থাকার চেষ্টা করব। সত্যি বেশি খেতে গেলে মানুষের সত্যি অনেক বড় বিপদ নেমে আসে, সর্বদিকে অশান্তি শুরু হয়ে যায়। তাই সবাই ভেবেচিন্তে কাজ করবেন। আমিও এরকম কোনো একটা ভুল করেই আজকে অনেক বড় বিপদে পড়ে যাচ্ছি। ইনশাল্লাহ আবার সেরে যাব। তো প্লিজ যা আছে তা নিয়েই সুখে থাকার চেষ্টা করবেন, ভালো থাকার চেষ্টা করবেন, ভালো থাকবেনও। বেশি থাকলে, বেশি দুনিয়াবি পিছনে ছুটলে সত্যি বলছি লাইফটা হেল হয়ে যাবে একদম। তো ভালো থাকবেন। আমি আপনাদেরই বোন পুনম। আসসালামু আলাইকুম।